আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টুডে 24। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি রেসিপি। মাত্র 2টি ডিম দিয়ে আজকের এই স্পঞ্জ কেকটা আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো। তো আশা করছি আজকের পর্বে মাত্র 2টি ডিম দিয়ে চুলায় তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে নরমাল তাপমাত্রায় থাকা 2টি ডিম ভেঙে নিব। ডিম যদি ফ্রিজে থাকে তবে কেক তৈরির 1 ঘন্টা আগে ডিমটা বাইরে রেখে স্বাভাবিক তাপমাত্রায় করে নেবেন। ডিম কিন্তু ফ্রিজে রাখলে কেকটা তৈরির সময় কেকটা কিন্তু ফুলবে না, তাই ডিমটা অবশ্যই নরমাল তাপমাত্রায় থাকা ডিম নিতে হবে। এখন এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম এবং চিনিটাকে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটাকে মিডিয়ামে রেখে 8 থেকে 9 মিনিটের মতো বিট করে নেব। ইলেকট্রিক বিটারের পরিবর্তে এখানে আপনারা হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। ব্যাটারটাকে ভালো করে বিট করে নিতে হবে যাতে চিনির দলা যেন নিচে না থাকে। 8 থেকে 9 মিনিট পরে ডিম চিনির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে সরিয়ে দিয়ে শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখন একটি বোলের উপরে স্ট্রেইনার রেখে সেই স্ট্রেইনারের ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ ময়দার সাথে আমি আরও 1/4 কাপের মতো ময়দা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুইটাই কিন্তু নিয়েছি। এবার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার সব শুকনো উপকরণগুলোকে টেলে নিব। সব উপকরণগুলো ভালোভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে শুকনো উপকরণগুলোকে ডিম চিনির মিশ্রণে অল্প দিব আর হ্যান্ড উইক্সের সাহায্য শুকনো উপকরণগুলো ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আমি শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বারে অল্প অল্প করে দিব আর মিক্সড করব। সবগুলো শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার শেষে এখানে 1/3 কাপের মতো রেগুলার রান্নার জন্য যে তেলটা ইউজ করি সেটা দিয়ে দিব এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স। কেক তৈরিতে ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা কেক থেকে চলে যাবে, তাই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে তেল দুধটা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে, বেশি প্রেসার দিয়ে মেশাতে যাবেন না। বেশি প্রেসার দিয়ে মেশাতে গেলে কিন্তু কেকটা বেশি ফুলবে না, তাই মেশানোর কাজটি অবশ্যই হালকা হাতে করবেন। মেশানোর কাজটি আমার হয়ে গিয়েছে আর কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু এমন হয়েছে। এখন এই ব্যাটারটা কিন্তু কেক তৈরির জন্য একদমই রেডি। এখন কেকটাকে যে পাত্রে বেক করব সেটাতে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর মোল্ডের সাইজটা কিন্তু 6 ইঞ্চির মতো আছে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এখানে একটা সাদা কাগজ বিছিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে সাদা কাগজের পরিবর্তে বেকিং পেপারটাও দিতে পারেন। এখন ব্যাটারটাকে একটু উঁচুতে রেখে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দেওয়া হয়ে গেলে একটু ব্যাটারটাকে ট্যাপ করে নিচ্ছি। এতে করে ব্যাটারের ভিতরে কোনো বড় বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। চুলা একটা হাঁড়ি রেখে তার ভিতরে একটা স্ট্রেনার বসিয়ে এটাতে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে এই সিলভারের হাঁড়িটাকে আমি প্রিহিট করে নিচ্ছি। আর ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে এইভাবে কাগজ মুড়িয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন এই স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। আর কেকের মোল্ডটা বসানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন। এই সময় হাঁড়িটা কিন্তু খুবই গরম থাকে। স্ট্যান্ডের উপরে মোল্ডটা বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পর্যায় থেকে কিন্তু চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে কেকটাকে বেক করে নিতে হবে প্রায় 30 থেকে 40 মিনিট ধরে। প্রায় 40 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটা টুথপিকের সাহায্যে কেকটা ভালোভাবে হয়েছে কিনা পরীক্ষা করে নিচ্ছি।
টুথপিকটা কেকের ভেতরে ঢুকিয়ে আবার এভাবে উপরে উঠিয়ে নিয়ে যদি টুথপিকটা পরিষ্কার দেখায়, তবে আপনাকে বুঝে নিতে হবে আপনার কেকটা একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন কেকটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কেকটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে এর উপরে একটা পাত্র রেখে মোল্ডটাকে এভাবে উল্টে পাত্রের মধ্যে কেকটাকে রেখে দিব। তো দেখুন কেকের নিচের সাইডটাতে কিন্তু সুন্দর একটা কালার এসেছে, কোনোভাবেই কিন্তু নিচের অংশটাতে পুড়ে যায়নি, আর কেকটা কিন্তু ভালোই সফট হয়েছে। এখন কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকের ভেতরটা কেমন দেখতে লাগছে। দেখতেই পাচ্ছেন কেকের ভেতরটাও কিন্তু ভালোভাবে কুক হয়ে গিয়েছে। কেকটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো আশা করছি মাত্র 2টি ডিম দিয়ে চুলায় তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেকের আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।